বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ রচনা, তোমার জীবনের লক্ষ্য। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। যদি ভালো লাগে, বুঝতে পারো, তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো বন্ধুরা শুরু করি। দেখো, প্রথমে আছে ভূমিকা। তোমার জীবনের লক্ষ্য, এর ভূমিকা কি হতে পারে? মনে করো তুমি বাসে চেপে হাওড়া যাচ্ছ। তোমার গন্তব্য হাওড়া, তোমার লক্ষ্যটাই হচ্ছে হাওড়া যাওয়া। ঠিক তেমনভাবেই প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া কিন্তু মানুষ কখনোই সাফল্য পায় না। লক্ষ্যই কিন্তু মানুষকে কর্মমুখী করে তোলে। নেক্সট পয়েন্ট দেখো, প্রিয় নেশা। তোমার জীবনের লক্ষ্য কি? তোমার লক্ষ্যের প্রতি তোমাকে নেশাগ্রস্ত হয়ে থাকতে হবে, তবেই কিন্তু সেই নেশা থেকে তুমি তোমার লক্ষ্যটা পূরণ করতে পারবে। নেক্সট পয়েন্ট দেখো, কেন প্রিয়। প্রতিটা মানুষেরই যে কোনো পছন্দের জিনিসের পিছনে একটা কারণ থাকে। তুমি যে লক্ষ্যটা স্থির করেছো সেটা তোমার পছন্দ কেন? আমার জীবনের লক্ষ্য আমি শিক্ষক হব। এই শিক্ষকতাটাই কেন আমার পছন্দ? নেক্সট পয়েন্ট, উপসংহার। তোমার জীবনের লক্ষ্যের উপসংহার কেমন হবে? তুমি যে লক্ষ্যটা স্থির করেছো সেটাই তোমার ভূমিকা কেমন? যেমন শিক্ষকের প্রধান কর্তব্য ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে জীবন পথে সঠিকভাবে চালিত করা। বন্ধুরা, এই পয়েন্টগুলি ছাড়াও আরও যে পয়েন্টগুলি দিলে রচনাটি আরও ভালো হবে সেগুলি কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো বন্ধুরা, এবারে এই পয়েন্টগুলো ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমে আছে ভূমিকা। দেখো, শৈশব কাটিয়ে মানুষ কৈশোরে পাড়ি দেয়। কৈশোরেই জীবনের ভবিষ্যতের লক্ষ্য স্থির করা উচিত। লক্ষ্যহীন জীবন কখনোই সাফল্য বয়ে আনে না। জীবনে লক্ষ্য না থাকলে কখনোই সাফল্য লাভ করা যায় না। কল্পনা ও বাস্তবের মধ্যে দুস্তর তফাৎ। ভবিষ্যৎ জীবনে নানা রকম বাধা জীবনের পথে এসে দাঁড়ায়। তুমি যদি মনে করো আমি অনায়াসেই আমার লক্ষ্যে পৌঁছে যাব, তা কিন্তু নয়। তোমাকে অনেক বাধা অতিক্রম করে তবেই কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। দেখো, আমি কখনোই মনুষ্যত্বের প্রকৃত লক্ষ্যপথ থেকে সরে আসতে আগ্রহী নই। বিদ্যা আমার মতো অজ্ঞানীর অজ্ঞতা দূর করুক। আমি যেন আত্মকেন্দ্রিক না হয়ে দেশ ও জাতির সেবাতে নিজেকে নিয়োজিত করি ও ভবিষ্যৎ জীবনে একজন আদর্শবান শিক্ষক হয়ে ছাত্র তৈরির কাজে মনোনিবেশ করি। নেক্সট পয়েন্ট দেখো, প্রিয় নেশা। আজ আমি ছাত্রী। ক্রমেই কর্মময় জটিল দুনিয়ার লৌহতরণ খুলে যাচ্ছে আমার সামনে। তাই ভবিষ্যৎ জীবনে লক্ষ্য স্থির করার উপলব্ধি সম্পর্কে আমি সচেতন। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার কারিগর। যথার্থ শিক্ষাদানের মাধ্যমে ছাত্রদের স্বাধীন চিন্তার জাগরণ ঘটানো ও জনকল্যাণমুখী চিন্তা জাগ্রত করা আদর্শ শিক্ষকের প্রধান কর্তব্য। তার অনুপ্রেরণায় ছাত্রছাত্রীরা দীক্ষিত হবে জাতীয় চেতনায়। অসাম্প্রদায়িক মনোভাব ছাত্রদের সর্বতোমুখী শিক্ষাদানের মাধ্যমে আদর্শ মানুষ গঠন করাই আমার প্রিয় নেশা। নেক্সট পয়েন্ট দেখো, কেন প্রিয়। আমি প্রথমেই বলেছি প্রতিটা পছন্দের জিনিসের পিছনে মানুষের কারণ থাকে। এই শিক্ষকতাই কেন আমার পছন্দ। দেখো, শিক্ষকের কাছে গ্রন্থ হবে নিত্যসঙ্গী। আনন্দের সঙ্গে জ্ঞান লাভের পথ থাকবে অবারিত। কিন্তু দুঃখের কথা, সম্প্রতি ধনবান মানুষের মতো স্বার্থপরতা কিছু সংখ্যক শিক্ষকদের মধ্যে মাথাচাড়া দিয়েছে বলে প্রচারিত। এই অভিযোগে কান না দিয়ে সমাজের প্রতি যাদের মহান দায়িত্ব আছে তাদেরকে
সমাজের সব রকম লোকের সঙ্গে যোগসূত্র স্থাপন করে চলতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে শিক্ষা বিতরণে অগ্রণী হয়ে নিরক্ষর মানুষকে জ্ঞানের আলোতে নিয়ে আসতে হবে। অর্থাৎ যারা পড়াশোনা জানে না তাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তারপর দেখো, ছাত্রদের মনের সঙ্গে মিশে গিয়ে ভালোবাসার মাধ্যমে তাদের সঙ্গে একাত্ম হয়ে তাদের সর্বাঙ্গীন উন্নতিতে একজন আদর্শবান শিক্ষকের মতো নিজেকে নিয়োজিত করতে আমি সদা আগ্রহী। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা। ভালো থেকো। থ্যাংক ইউ। টেক কেয়ার।